নির্বাচনের ভোট গ্রহণ ব্যবস্থা এক এক দেশে এক এক রকম। কোথাও ব্যালটে ভোট হয়, আবার কোথাও বা মেশিনে, আবার গণনার ধরনও ভিন্ন। কোথাও হাতে গণনা হয়, আবার কোথাও মেশিনের মাধ্যমে। তবে হাতে গণনার বিষয়টি বেশি ভোটারের দেশে হয়ে ওঠে সময় সাপেক্ষ। এতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মীদের করতে হয় বেশ পরিশ্রম। তাদের ঘিরে ধরে ক্লান্তি আর অবসাদ। ঘটে মৃত্যুর মতন ঘটনাও। ভোট গ্রহণ এবং গণনা করতে গিয়ে মৃত্যুর ঘটনায় শীর্ষে রয়েছে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে 2019 এবং 2024 সালের জাতীয় নির্বাচন সম্পন্ন করতে গিয়ে মারা গেছেন প্রায় 400 কর্মী। কারো হামলায় নয়, বরং ভোট গ্রহণ এবং দীর্ঘ সময় ধরে গণনা করায় অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়। প্রতি 5 বছর পর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। 2013 সালে আদালতের নির্দেশে একই দিনে রাষ্ট্রপতি, জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় নির্বাচন আয়োজন করার বিধান পাশ হয়। ফলে নির্বাচন কর্মীদের উপর চাপ বেড়ে যায় বহুগুণ। আদালতের রায়ের পর একসাথে প্রথমবার সব নির্বাচন হয় 2019 সালে। সেই নির্বাচন সম্পন্ন করতে গিয়ে কয়েক দিনের ব্যবধানে মৃত্যু ঘটে 272 জন নির্বাচন কর্মীর। অতিরিক্ত কাজ, ঘুমহীন রাত আর তীব্র গরম সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েন আরও 1878 জন কর্মী। একইভাবে মৃত্যু হয়েছে 2024 সালের নির্বাচনেও। সে বছর 14 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে মৃত্যু হয় 114 জনের। এছাড়াও অসুস্থ হয়ে পড়েন আরও 15,000-এরও বেশি কর্মী। এই নির্বাচনে ভোটার ছিল 20,48 লাখেরও বেশি। কেন এত সংখ্যক নির্বাচন কর্মীর মৃত্যু হয়েছে সে সম্পর্কে পশ্চিম জাভার এক কর্মী জানিয়েছেন, তার শিফট ছিল 26 ঘণ্টার। নির্বাচনের দিন জাভার কিছু অংশে বন্যাও হয়েছিল। খারাপ আবহাওয়া, জটিল ব্যালট এবং 8 লাখেরও বেশি ভোটকেন্দ্র সব মিলে কর্মীদের উপর তৈরি হয়েছিল অমানবিক চাপ। সম্প্রতি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তরিকুল ইসলাম নামের এক সাংবাদিক। হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করা হয়। বিশাল অংশগ্রহণের এইসব উৎসবে প্রাণ হারানো মানুষগুলোর গল্প বরাবরই রয়ে গেছে অনেকটাই আড়ালে। গণতন্ত্র মানে কেবল ভোটাধিকার নয়, এটি মানুষের জীবনের মর্যাদার সাথেও জড়িত। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।